আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেয়, ও আমার উম্মতের দল, তোমরা যদি আরশে আজিমের ছায়া পেতে চাও, ওই আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে আরশে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হচ্ছে ইনসাফগার আদেল, ক্ষমতা পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নাই। এই ক্ষমতা পাইয়া একবারের জন্য আমার মাওলা আল্লাহকে ভুলে নাই, আমার মাওলার ইবাদত বন্দেগী করেছে, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কারোর সাথে বেইনসাফি করে নাই, কোন গরিব লোকের উপরে জুলুম করে নাই, অসহায়কে খাবার খাইয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওই হযরতে উমরে ফারুকের মতো ইমামে আদিল ছিলেন যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। 2 নাম্বার, ওই যুবক, যে যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন, ওই যুবক হলো তার যৌবনকাল পাইয়া আমার মাওলার ইবাদত করেছে, খানিক সময়ের জন্য আমার মাওলার সঙ্গে নাফরমানি করে নাই। ওই যুবক যৌবনকাল পাইয়া মাওলাকে ভুলে নাই, একবারের জন্য যৌবনের তাড়নায় পড়ে জিনাহের মধ্যে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ঘোষণা করেন, ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন, আমি ওই যুবককে, আমার ওই যুবক বান্দাকে আমি হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করব। 3 নম্বর, ওই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়ে দেন, 3 নম্বর, আমি ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া নিচে দেখব যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার কাউকে ছেড়ে দিল এটাও আল্লাহর জন্য, কারোর সঙ্গে মোহাব্বত করেছে আল্লাহর জন্য মোহাব্বত করেছে, কারোর সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে যাইয়া বন্ধুত্বকে ছেড়ে দিয়েছে। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 4 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে যে ব্যক্তির মোহাব্বত থাকবে মসজিদের সাথে, মসজিদকে মোহাব্বত করবে, মসজিদ থেকে বের হওয়ার পর থেকে মনের ভিতর অস্থির ভাব চলে আসবে, কখন সেই মসজিদে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মত, তোমরা যদি ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম এক পার্শ্ব থেকে গর্জন দিবে, মাওলাকে ডেকে বলবে, ও আল্লাহ, আমার তো বড় ক্ষুধা লেগেছে, ওই বেঈমান গুলা কই, ওই নাফরমান গুলা কই, ও আল্লাহ, ওই নাফরমান গুলাকে আমার ভিতরে দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম এক পার্শ্ব থেকে মাওলাকে ডেকে বলবে, আল্লাহ, আমার তো বড় ক্ষুধা লেগেছে, জাহান্নামী গুলাকে দাও, আমি ওই জাহান্নামী গুলাকে খেয়ে ফেলি। আল্লাহর পয়গম্বর আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করবে আর বলবে, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যেন ওই জাহান্নামের ভিতরে না যায়, আমার একটা উম্মতকে ওই জাহান্নামের ভিতরে ফালাইও না, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, আর ওই জাহান্নামে আমার উম্মত গুলাকে শেষ করে ফেলবে। আমার উম্মত তো দুনিয়ার সূর্যের তাপ গ্রহণ করতে পারে নাই, আমার উম্মত তো দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে নাই, সামান্য রোদের আলো আমার উম্মাহ সহ্য করার ক্ষমতা রাখে না রে মালিক, আমার ওই উম্মত গুলাকে জাহান্নামে ফেলে দিও না।
রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা রে, চল ওই কোণারে যাইয়া দেখো কিছু পানি রয়েছে, ওই পানিগুলাকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা দৌড়ায়া যাবে, আর এক পার্শ্ব থেকে জাহান্নাম গর্জন দিতে থাকবে। আল্লাহর অর্ডার পাইয়া ওই ফেরেশতারা ওই কোণার থেকে এক ফুট কিছু পানি নিয়ে আসবে। ওই পানি পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া জাহান্নামের ভিতর পানি ছিটাইয়া দিবে। আর পানি ছিটাইয়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর বলে, ওই পানি যখন ছিটাইয়া দেওয়া হবে, ওই জাহান্নাম এমন ভাবে পিছন দিকে দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াইতে থাকবে, অনেক দূরে চলে যাবে। ফেরেশতারা আশ্চর্যজনিত হইয়া আমার মাওলাকে জিজ্ঞেস করবে, ওগো মালিক, কি এমন পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? এই পানির এত কিসের পাওয়ার রয়েছে যে পানি তুমি জাহান্নামের উপর ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম পিছন দিকে দৌড়াইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর মধ্যে ঘোষণা দিবে, ও ফেরেশতারা শুনো, এই পানি জমজমের পানি নয়, এই পানি হাউজে কাউসারের পানি নয়, এই পানি আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার উম্মতে মুহাম্মাদী শেষ রাত্রিতে উঠিয়া দুইটা চোখের পানি ফেলেছে। ওই পানি যখন আমি জাহান্নামের মধ্যে ছিটায় দিলাম, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মাওলা পাক রব্বুল আলামিন বলে, শেষ রাত্রিতে আমি বান্দাকে ডাকি, ওই শেষ রাতে আমি বান্দার নাম নিয়া নিয়া বলি, ও আমার বান্দারে, আর কত ঘুমাইবা? এখন তো সময় হয়েছে, আমার কাছে চাও। তুমি কষ্টে রয়েছো, এই কষ্টের জন্য আমি আল্লাহর কাছে চাও। আমার কাছে বান্দা তুমি যদি একবার জবান দিয়ে উচ্চারণ করো, আল্লাহ আমি তো কষ্টে রয়েছি, ও আল্লাহ আমার চলাফেরা অনেক কষ্ট হইতেছে, ও আল্লাহ আমার টাকা পয়সার সমস্যা রয়েছে, ও আল্লাহ আমার অর্থনৈতিক সমস্যা রয়েছে, আমি আমার পরিবার নিয়ে সচ্ছলতার সঙ্গে চলতে পারি না। আর যদি বান্দা এভাবে আমার মালিককে ডাকে বলি, আল্লাহ এই কষ্টের জিন্দগি থেকে আমাকে মুক্তি দাও, আমি আমার জীবনে শান্তি পেতে চাই, আল্লাহ বলে, বান্দা তুই চাইতে দেরি করো, আমি আল্লাহ তোমাকে শান্তি দিতে দেরি করি না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যেই যুবক যৌবনকাল পাইয়া মাওলার ইবাদত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। জাহান্নাম দৌড়াইতে থাকবে পিছনের দিকে, আর ওই যুবক তার চোখের পানি যখন জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ বলে, আমার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, ওই যুবকের চোখের পানি দিয়া জাহান্নামকে আমি